হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি কাকলি অল ইন ওয়ানের তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম আর ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমার মেজো মেয়ের 19তম জন্মদিন। তাই বন্ধুরা, ঘরে একটা ছোট্ট করে অনুষ্ঠান রেখেছি। মানে ঘরের সদস্যরাই থাকবে, কোনো বাইরের লোক থাকবে না। তাই তো আমি প্রথমে দেখো পায়েসটা চাপিয়ে দিলাম। আমি পায়েস এরকম গোবিন্দভোগ চালে ঘি মাখিয়ে করি, খেতে খুবই ভালো লাগে। তোমরা যদি না করে থাকো দেখবে এরকম আতপ চালে যদি ঘি মাখিয়ে পায়েস করো না, পায়েসটা খুবই সুস্বাদু হয়। তো এইদিকে পায়েসটা হতে থাকুক, আমি ওইদিকে চানাটাকে সেদ্ধ চাপিয়ে দেবো। আমি তো পায়েসটা ইন্ডাকশানে চাপিয়েছিলাম, এদিকে গ্যাসে এই দেখো এখানে চানাটাকে আমি সেদ্ধ চাপিয়ে দিচ্ছি। তো এই জন্মদিনে স্পেশাল আইটেম রেখেছি আমি চানা পনির, আর থাকবে মটরশুঁটি দিয়ে আলুর দম, পালং শাক, 5 রকম ভাজাভুজি, আলু পোস্ত, জিরা রাইস, আর থাকছে পায়েস। পায়েসটা তো রাখতেই হবে, জন্মদিন বলে কথা, জন্মদিনে পায়েস না হলে হয়। তো আমি এখানে চানা মশলাটাকে 4টে আলু দিয়ে সেদ্ধ চাপিয়ে দিলাম। আর ওইদিকে আমি অফ ক্যামেরায় চালটা কিন্তু দিয়ে দিয়েছিলাম দুধের মধ্যে। দুধ যখন ফুটে রয়েছিল তখন পায়েসটা কিন্তু আমার হয়ে এসেছে। তো এই পায়েসটা আমি গুড় দিয়ে করব, চিনি দেবো না। সে পাটালি গুড় থাকে না, সেই পাটালি গুড় দিয়ে করব। আর জানো তো বন্ধুরা, আমি যখন এই গুড়টা দিই পায়েসের মধ্যে, তখন আমি ভিডিও করছিলাম, কিন্তু ভিডিও করার সময় আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছি। তো আর কি করা যাবে, তোমাদেরকে তো একটা গুড় তুলে দেখিয়ে দিলাম যে এর মধ্যে আমি পাটালি গুড় দিয়েছি। তারপরে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটাকে পায়েসের সাথে ভালো করে মিশিয়ে দেবো। আর এই পাটালি গুড় দিয়ে পায়েস খেতে কিন্তু অপূর্ব লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তো দিনের বেলাতেই আইটেমগুলো সব করে দিয়েছি, রাত্রে আর করব না, কেননা আমার দেওরের ছেলে মেয়েরা আসবে, তো ওরা বাড়ি যাবে, রাত হয়ে যাবে। সেই জন্য বললাম যে দিনে দিনেই সব কিছু করে ফেলতে। তাই আমি ওদেরকে ডেকে দিনের বেলাতেই সব করে দিলাম। তো এখানে আমি এলাচ দেবো, মেয়েকে বললাম যে কটা এলাচ গুঁড়ো করে দে। তো ও দেখো একদম খোসা শুদ্ধ দিয়ে দিচ্ছে। তো আমি বললাম যে খোসাগুলো তুলে রাখ, খোসাগুলো কি দেবো? তখন ও খোসাগুলো তুলে দিল। তারপরে দেখো এই এলাচ গুঁড়োটা আমি দিয়ে দিলাম পায়েসের মধ্যে। আর কি বলো তো, যা ঠান্ডা পড়েছে, রাত্রেবেলাতে কোনো কিছু করতে ইচ্ছা করে না, তাই দিনের বেলাতেই সব কিছু করে দিলাম। আর আমি কেকও করেছি, কেকও বানিয়েছি, সেটা তোমাদের সাথে আমি আর শেয়ার করতে পারিনি। কেকটা আমি রাত্রেবেলাতেই বানিয়ে নিয়েছি। পায়েসটা হয়ে গেলে পরে আমি চলে এলাম রান্না চাপাতে। তো আমি এখানে সবার প্রথমে ভাজাভুজিগুলো করে নিচ্ছি। এখানে আমি পেঁপে ভাজছি, এছাড়া শিম ভাজবো, বেগুন ভাজবো, আলু আর কলা, এই 5 রকম ভাজাভুজি আমি করব। মেয়েকে আমি বলেছিলাম তোর বন্ধু বান্ধবদের বলবি তো বল, তো ও বলেছিল যে না মা ছেড়ে দাও, এই বছরটা এরকমই থাকুক। তো 5 রকম ভাজাভুজিগুলো আমি করে নিলাম, কলা ভাজা, আলু ভাজা, পেঁপে ভাজা, বেগুন ভাজা, শিম ভাজা। আর বাকি যা যা করব সেগুলো তোমাদের সাথে এখন আমি আর শেয়ার করছি না। ওই সব ভিডিও করতে গেলে পরে অনেক দেরি হয়ে যাবে রান্না করতে। একবারে রান্না করে ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমি রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি। চলো তোমাদেরকে বলেছিলাম যে ফাইনাল লুকটা দেখাবো, তো ফাইনাল লুকটা দেখিয়ে দিই। এই হচ্ছে চানা পনির, এই চানা পনির, এটা তো তোমাদেরকে দেখিয়েছি 5 রকম ভাজাভুজি। এটা হচ্ছে আলু পোস্ত, কালো জিরে দিয়ে করেছি। এটা হচ্ছে আলুর দম, মটরশুঁটি দিয়ে করেছি। আর এটা হচ্ছে পালং শাক, আলু বেগুন দিয়ে পালং শাকটা করেছি। আর এই যে হাঁড়িতে আছে জিরা রাইস। তো জিরা রাইসের সাথে এত সব সবজির কোনো দরকার ছিল না, তো নিয়ম যেটা নিয়ম সেটা তো করতেই হবে, সেই জন্য এত সব রান্না বান্না হলো। আর এইদিকে আছে এই যে পায়েস, নলেন গুড়ের পায়েস। এই ছিল আজকে আমার মেজো মেয়ের জন্মদিনের আইটেম। তো টাইমও হয়ে গেছে, এবারে ওকে খেতে দেবো। চলো তাহলে ওকে এবারে সাজিয়ে দিই, থালা সাজিয়ে দিয়ে পরে ওকে খেতে দেবো। থালা সাজিয়ে দেওয়ার পর আমি আমার কর্তামশাইকে বললাম যে ওকে একটু আশীর্বাদ করো। তো আমার কর্তামশাই ওকে আশীর্বাদ করে দিচ্ছে।
তো পায়েস খাওয়াতে ভুলে যাচ্ছিল। তো আমার মেয়ে ওর বাপিকে প্রণাম করে নিল। আমি বললাম যে পায়েসটা একটু খাইয়ে দাও, ওরা তো এসব জানে না নিয়ম কানুনগুলো। কর্তামশাইয়ের পায়েস খাওয়ানো হয়ে গেলে পরে আমিও আশীর্বাদ করে দিলাম। তো এই সেদিনকার মেয়ে কোলে করে নিয়ে এলাম নার্সিং হোম থেকে। দেখতে দেখতে 19টা বছর পার হয়ে গেল। তোমরাও বন্ধুরা ওকে একটু আশীর্বাদ করো, ও যেন বড় হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে। বিয়ের কথা না বলাই ভালো। এখন মেয়েদের স্বাবলম্বী হতে হবে, নিজের পায়ে দাঁড়িয়ে নিজে রোজগার করতে হবে। এই কথাটাই আমি আমার মেয়েদেরকে সবসময় বলে থাকি যে কারোর উপর বোঝা হয়ে থাকবি না, নিজে স্বাধীনভাবে থাকার চেষ্টা করবি। আর বিয়ে করাটাই কি মেয়েদের একমাত্র জীবন, আর অন্য কিছু হতে পারে না? তাছাড়া আর কি বলো তো, আমিও চাই না এত তাড়াতাড়ি বিয়ে করে সংসারী হয়ে যাক। অনেকেই বলে আমাকে বিয়ে দিয়ে দাও, বিয়ে দিয়ে দাও, দেখতে সুন্দর আছে, যদি ভালো ছেলে পাও বিয়ে দিয়ে দাও। আমি বলি না, আমি কিছুতেই এই বয়সে, এত ছোট বয়সে বিয়ে দেবো না। বিয়ে তো আছে, বিয়ে তো করতেই হবে। আমরা আর কতদিন, তার আগে নিজেকে তৈরি করে নিজে স্বাবলম্বী হয়ে উঠুক। আমি ওদেরকে বলি যে তোরা এমনভাবে তৈরি হ, নিজের পয়সাতে, নিজের ইনকামে নিজের বিয়ের খরচা উঠাবি। তো এখানে আমার মেয়ে খেয়ে নিচ্ছে, ওর খাওয়া হলে পরে আমরা সবাই একে একে খেয়ে নেব। এরপর দেখো সন্ধ্যাবেলাতে চলে এলো কেক কাটিং করতে। আর এই কেকটা দেখো আমি ঘরেই বানিয়েছি, খুবই সাদামাটাভাবে। এবারে ওর জন্মদিনটা পালন হলো। ও নিজেই বলল, মা ছেড়ে দাও, এবছর আমার ফাইনাল এক্সাম, আর আমি কাউকে বলবো না, আমরা ঘরে সবাই মিলে ভালো মন্দ রান্না করে খাবো। ভালো মন্দ আর কি, আমরা তার মাছ মাংস খাই না, নিরামিষের মধ্যে যতটুকু পারলাম করলাম। আমার মেয়ে গিফট পেয়েছে ক্লিপ, নেল পলিশ, লিপস্টিক, নেল পলিশ, কানের দুল 2 সেট, 2 জোড়া। এরা 3 ভাই বোন মিলে এইগুলো কিনে দিয়েছে ওকে। মেয়েদের গিফট দেওয়ার কোনো চিন্তা থাকে না, এই সব কসমেটিক্স দিয়ে দিলেই হয়ে যায় গিফট। কত সুন্দর। এরপর আমি সন্ধেবাতি দিয়ে পরে বসে গেলাম লুচি করতে। তার আগে আমি চা বিস্কুটও খেয়ে নিয়েছি। চা বিস্কুট খেয়ে তারপরে লুচি করতে বসলাম। বলে যে জন্মদিনে পোড়া খেতে নেই, তো সেই জন্য আমি রুটি করলাম না। রুটিটা তো পোড়া জিনিস, সেই জন্য রুটি আর করলাম না। আমার মেয়েরা কিন্তু পুজো করতেও গেছিলো মন্দিরে, কিন্তু সেটার ভিডিও আমার আর করা হয়নি, আমার মাথা থেকে উড়ে গেছে। ওরা যে পুজো করতে যাচ্ছে সেটার একটা ভিডিও করতে হবে। এখন বাজে 10টা। এই তো ডিনারে বসলাম। চানা মশলা, পনির দিয়ে, আর কিছুটা জিরা ভাত আর সাদা ভাত রয়ে গেছিলো, সেটা নিয়ে নিয়েছি। এটা আমার থালা, এটা আমার মেজো মেয়ের থালা। ওকে পায়েস দেবো না, ওকে লুচি দেবো। এই যে লুচি করেছি, লুচি দিয়ে দিলাম। আমিও নিয়ে নেবো, বেশি খাবো না। এই যে 4টে, পরে দরকার লাগলে আরও নেবো। তো চলো বন্ধুরা ডিনারটা করে নিই। তো এই ছিল আজকে আমার ভিডিও, জন্মদিন সেলিব্রেশন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু লিখে জানাবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।